আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রি ক্লাসে। নাম থেকেই বোঝা যাচ্ছে যেটা গোলকীয় ত্রিকোণমিতি হবে, অর্থাৎ এখানে একটা গোলক সংক্রান্ত বিষয়ে আমরা ত্রিকোণমিতি জানব। আচ্ছা, তো এখন এইখানে একটা গোলকের মধ্যে আমরা যদি এটাকে একটা যদি গোলক চিন্তা করি, তাহলে এই গোলকের মধ্যে আমরা যদি তিনটা বৃত্তচাপ অঙ্কন করি, অবশ্যই সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে। তো এই তিনটা বৃত্তচাপ ওই গোলকের মধ্যে একটা ত্রিভুজ গঠন করবে, যে ত্রিভুজটার নামই হচ্ছে এখানে পোলার ত্রিভুজ বা পোলার ট্রায়াঙ্গেল। তো এখন এই পোলার ট্রায়াঙ্গেলের সাথে আরেকটা এই টার্ম জড়িত থাকে, সেটা হচ্ছে প্রিমিটিভ ট্রায়াঙ্গেল। তাহলে এই জিনিসটাকে যদি একটু ক্লিয়ার করা যায়, ক্লিয়ার করতে চাই, তাহলে হচ্ছে এই যে ত্রিভুজ এবিসি যেটা এখানে ফর্ম করলো, সেই এবিসি ত্রিভুজটার সাথে এখানে আমরা যদি প্রত্যেকটা এই বাহুর নাম গঠন করি, যাতে যেহেতু এটা এবি বাহু, এটার নামকরণ হবে সি, বা এভাবে মনে রাখতে পারি যে দিকে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলের অপোজিট বাহুটার নাম হবে সেটা, যেমন সি অ্যাঙ্গেলের অপোজিট বাহুর নাম হবে সি। তাহলে এই এবি এর বাহুর নাম হয়ে গেছে সি। তারপর এইখানে বিসি এর নাম হবে একইভাবে এখানে এ, এবং এটার জন্য হবে পি। তাহলে এই বি সি যে ত্রিভুজটাকে এখন পোলার ট্রায়াঙ্গেল বা পোলার ত্রিভুজ বলতেছি, ওটার নাম কিছুক্ষণ পরে পরিবর্তিত হয়ে যাবে হচ্ছে প্রিমিটিভ ট্রায়াঙ্গেল। ওটা পরিবর্তন হয়ে প্রিমিটিভ ট্রায়াঙ্গেল হওয়ার কারণ হচ্ছে যে আমরা বাহুগুলোকে চিন্তা করতেছি, ওই বাহুগুলোর সাপেক্ষে আমরা যদি একটা পোল বা মেরু চিন্তা করি, যেমন সি এর সাপেক্ষে যদি এখানে একটা পোল হয় সি প্রাইম, তারপর এ এর সাপেক্ষে এখানে যদি, অর্থাৎ এই বাহুটার সাপেক্ষে যদি এখানে একটা পোল হয় ক্যাপিটাল এ প্রাইম, তারপর এইখানে বি বাহুটার সাপেক্ষে যদি এখানে একটা পোল হয় বি প্রাইম, তাহলে আমরা ওই বিন্দুগুলোকে যদি একটু ডটেড লাইন দিয়ে যোগ করি, তবে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি সেই ত্রিভুজটার নাম হয়ে যায় পোলার ট্রায়াঙ্গেল। আর তার মধ্যে অবস্থিত যে ত্রিভুজটা আগে আমরা পোলার ট্রায়াঙ্গেল নামে দেখছিলাম, সেই ত্রিভুজটার নাম হয়ে যায় তখন প্রিমিটিভ ট্রায়াঙ্গেল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার যে আমরা বৃত্তচাপ বা গোলকীয় চাপগুলো অঙ্কন করেছি, সেই গোলকীয় চাপগুলো কিন্তু একদিক থেকে নয়, অবশ্যই অপোজিট দিকেও আছে। ওটাকে আমরা ডটেড লাইন দিয়ে কল্পনা করতে পারি। আমি ওই জিনিসটা দেখাই না যাতে ত্রিভুজটা একটু দেখতে ভালো দেখা যায়। এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা তলে বিভক্ত করতেছে, অর্থাৎ আমরা যে এখানে এতক্ষণ ধরে যে চাপগুলো অঙ্কন করতেছিলাম, প্রত্যেকটা চাপ কিন্তু ওই গোলকটাকে এক একটা এই বৃত্তাকার তলের মধ্যে বিভক্ত করে। যেমন এটা ছিল হচ্ছে স্মল সার্কেল কম্পারেটিভ টু দিস, এটা হচ্ছে গ্রেট সার্কেল। আচ্ছা, তাহলে প্রিমিটিভ ট্রায়াঙ্গেলটাও চেনা গেল, পোলার ট্রায়াঙ্গেলও চেনা গেল, স্মল ট্রায়াঙ্গেল এবং স্মল সার্কেল এবং গ্রেট সার্কেল সম্পর্কেও জানা গেল। এখন আসা যাক একটা প্রমাণে। এই প্রমাণটা ক্লাসে ম্যাম করিয়েছিলেন। প্রমাণের প্রশ্নটা হলো, শো দ্যাট এ প্লেন কাটস এ স্ফিয়ার ইন ইজ এ সার্কেল। অর্থাৎ একটা গোলককে যদি একটা সমান তলে কাটা হয়, তাহলে অবশ্যই তলটা একটা বৃত্তাকার হবে, বা তলটা বৃত্তাকার গঠনের হবে। আচ্ছা, তাহলে এখানে ওই প্রথমে যদি আমরা একটা গোলক চিন্তা করি, যে গোলকটাকে যদি আমরা আসলে একটা তলে কাটি, তাহলে কিন্তু সেটা দেখতে অনেকটা এই ধরনের হবে তলটা। অর্থাৎ আমরা যদি উপরের অংশটা নেই চিন্তা করি, তাহলে কিন্তু বৃত্তাকার শেপটা তখন গোলকের আকৃতিটা কিন্তু দেখতে এমন হয়ে যাবে। আচ্ছা, এখন একটা তলকে যদি আমরা কাটি এবং ওই গোলকটার কেন্দ্রকে যদি আমরা ও চিন্তা করি, তবে ওই কেন্দ্র ও এবং যে তলটাকে আমরা পাইছি সেই তলের কেন্দ্রটাকে যদি আমরা সি চিন্তা করি, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ ও সি যোগ করা। আর যে তলটা পেলাম সেই তলটার নাম হলো এ, পি এবং বি। আচ্ছা, এটার কিন্তু পুরো জিনিসটা এখানে ডিক্লেয়ার করা আছে যে লেট ও বি দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, লেট এনি প্লেন কাট দ্য স্ফিয়ার ইন দ্য সেকশন এপিবি। অর্থাৎ এই তলটার নামকরণ করা হলো এপিবি, এবং ওসি যেটা যোগ করলাম সেটা একটা পারপেন্ডিকুলার লাইন হতে হবে, অর্থাৎ একটা লম্ব অঙ্কন করতে হবে। অবশ্যই এই ব্যাসার্ধের সেই কেন্দ্রের সাথে একদম গোলকের কেন্দ্র যেটা সি আছে সেই কেন্দ্রটা একদম যোগ করতে হবে। আর এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এপিবি তলটা আছে, সেই এপিবি তলের পি পয়েন্টের সাথে যদি সি যোগ করি, তো উদ্দেশ্য থাকবে এই যে সিপিটা যে একটা ধ্রুবক, ওটা প্রমাণ করা। আচ্ছা, তাহলে এখন একটু প্রমাণের দিকে আসা যাক।
যেহেতু ওসি লম্ব অঙ্কন করা হলো এবং সিপি একটা নির্দিষ্ট তলে অবস্থিত, তাহলে অবশ্যই এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এবার কাজ হচ্ছে ওপি যোগ করা। আর ওপিটা আমরা অবশ্যই বুঝতে পারতেছি, যেহেতু এটা একটা গোলকের এই পৃষ্ঠতলের উপর অবস্থিত একটা বিন্দুর সাথে আমি গোলকের কেন্দ্র যোগ করলাম, তার মানে ওপিটা হবে গোলকের ব্যাসার্ধ। আর আমাদের প্রমাণ করতে হচ্ছে সিপিটা হচ্ছে ওই তলটার ব্যাসার্ধ, কারণ সিপিটা যদি ব্যাসার্ধটা আমরা যদি ধ্রুবক প্রমাণ করে দিতে পারি, তাহলে ওই তলটা যে বৃত্ত ওইটা প্রমাণ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে পাচ্ছি ওসিপিটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর 90 ডিগ্রি কোণ হওয়ার কারণে ত্রিভুজ ওসিপিএ যদি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা আমরা করি, তাহলে আমরা এখান থেকে পাবো ওপি স্কোয়ার সমান ওসি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। তো এখান থেকে আমরা যেহেতু অবশ্যই সিপি সমান ধ্রুবক, ওইটাই প্রমাণ করা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল, যাতে এই তলটা একটা বৃত্তাকার তল, এটা প্রমাণ করা যায়। সেই জন্য আমরা সিপি স্কোয়ারকে রাখলাম, ওসি স্কোয়ারকে পাশে নিয়ে আসলাম, তাই ওপি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার হলো। আর একটু আগেই বললাম ওপিটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর গোলকের ব্যাসার্ধ অবশ্যই একটা কনস্ট্যান্ট ভ্যালুই হয়, ওটা কখনো পরিবর্তিত হয় না। আর ওসিটা তো আমরাই নিজেরা অঙ্কন করলাম, তাই এখান থেকে যে ভ্যালুটা আমরা পাচ্ছি ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালু কে, সেটাকে আমরা কে চিন্তা করলাম, আর যেটাগুলো বর্গাকারে ছিল সেটাকে কে স্কোয়ার তুলনা করা হলো। আচ্ছা, তাহলে আমরা সিপি স্কোয়ার সমান কে স্কোয়ার পাই, এবং উভয় পক্ষকে যদি আমরা সেখানে বর্গমূল করি, তাহলে সিপি সমান আসে কে কনস্ট্যান্ট। ওই জিনিসটারই একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে এস ওপি রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ওসি ইজ কনস্ট্যান্ট। যেহেতু আমরা এটা নিজেরাই এই অঙ্কন করলাম, তাই এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। দাস উই অবজার্ভ দ্যাট whenever we take the point P in the section, its distance from the point C will remain same, কারণ আমরা এখান থেকে অলরেডি কনস্ট্যান্ট ভ্যালুটা দেখালাম যে সিপি সমান কে। অন দ্য আদার হ্যান্ড দ্য সেকশন ইজ এ সার্কেল হোম সেন্টার ইজ সি। অবশ্যই যেহেতু এটার একটা এই তলটার যেহেতু ব্যাসার্ধটা সবসময় সমান বজায় থাকতেছে, তাহলে এটা অবশ্যই একটা বৃত্তাকার বৃত্ত একটা ফর্ম করে। আর আমাদের কিন্তু এটাই প্রমাণ করার কথা ছিল যে কি, যে এই একটা গোলককে কাটলে আমরা যে বৃত্তটা পাবো, মানে যে তলটা পাবো, ওইটা অবশ্যই বৃত্তাকার হবে। আচ্ছা, প্রথমেই অনুরোধ করব, এখানে ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে এগুলো এইচএসসির বইয়ে অবশ্যই আছে সবার থেকে, আর যাদের থেকে নেই তারা একটু কষ্ট করে এই জায়গাটাতে পজ করে একটু সূত্রগুলো ভালো করে দেখে নেবেন, কারণ এই সূত্রগুলোর ব্যবহারই ওই গাণিতিক সমস্যাগুলোর মধ্যে আছে। যেমন সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, টেন এ প্লাস বি, টেন এ মাইনাস বিগুলোর প্রত্যেকটা সূত্রের ব্যবহার কিন্তু ওইখানে আছে। তো এখানে পজ করে কিন্তু প্রত্যেকটা সূত্রগুলো একটু লিখে নেবেন আর একটু দেখে রাখবেন। আর সর্বশেষ যে সূত্রটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে সবগুলো সূত্র প্রমাণ করা হয়। আচ্ছা, যেমনটা আমরা ওইখানে গোলকের অংশে দেখেছিলাম যে এখানে যে ত্রিভুজটা গঠন করা হয়, সেই ত্রিভুজটার প্রত্যেকটা কোণের নাম ক্যাপিটাল এবিসি এবং প্রত্যেকটা বাহুর নাম হয় স্মল অ্যালফাবেটে, আর অ্যাঙ্গেলগুলো হয় ক্যাপিটাল অ্যালফাবেটে। তো সেই জন্য এখানে নামগুলো একটু খেয়াল রাখবেন যে সাইডগুলোকে স্মল এবিসি এবং অ্যাঙ্গেলগুলোকে ক্যাপিটাল এবিসি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, এখানে প্রমাণ করতে হবে সাইন a/2 ইজ ইকুয়াল টু রুট ওভার সাইন অফ s মাইনাস বি, সাইন অফ s মাইনাস সি, সাইন বি ইন্টু সাইন সি। আচ্ছা, এই জিনিসটা প্রমাণ করার আগে আমি একটু s সম্পর্কে বলে রাখি। s হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্দেশ করে, কারণ ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। এই যে এখানে যেগুলো বাহুগুলো ছিল সেই বাহুগুলোর নাম অনুসারে এগুলোর যোগফলটা হচ্ছে 2s, অর্থাৎ সম্পূর্ণ পরিসীমা। সম্পূর্ণ পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, এবং অর্ধ পরিসীমার জন্য এই 2টা শুধু এপাশে পাটা দিয়ে ভাগ করে দিলেই আমরা এই পুরো অংশটা পেয়ে যাই, অর্থাৎ s এর ভ্যালুটা পেয়ে যাই। তাহলে s মানে হচ্ছে কি অর্ধ পরিসীমা। এখন আসি হচ্ছে আমরা ওই প্রমাণটা, প্রথম প্রমাণটাতে 1 নংয়ের। তো আমরা আগে থেকেই এই সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে। ওই যে আপনাদেরকে একটু আগে দেখালাম যে cos a, যেটা একটু আগে বক্স করে দিয়েছিলাম, ওই সূত্রটা থেকেই প্রত্যেকটা প্রমাণ সাধারণত আসে। তো cos a সমান হচ্ছে cos স্মল a, অর্থাৎ বাহুর ভ্যালুটা, মাইনাস cos b ইন্টু cos c ডিভাইড বাই সাইন b ইন্টু সাইন c। অর্থাৎ এখানে আমরা অ্যাঙ্গেল থেকে বাহুর দিকে এই প্রমাণটা করব, অ্যাঙ্গেল থেকে বাহুতে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো এখন আমরা জানি cos 2 এর সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। আচ্ছা, এখন এখানে যে cos 2 এখানে সাইন স্কোয়ারে বলতে আসলে সাইন স্কোয়ারে এই হবে, কিন্তু এখানে তো cos 2 ছিল না, শুধু cos ছিল। তো এটাকে আমরা একটু cos 2 বানিয়ে নিলাম, যে 2 ইন্টু a/2। তাহলে এখন cos 2 হয়ে যাচ্ছে, আর cos 2 এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। আচ্ছা, তারপর এখানে যে অংশটা ছিল হুবহু একই রকমই থেকে গেল। আমরা এখান থেকে শুধুমাত্র
এই 2 সাইন স্কোয়ার এটাকে পাশে নিয়ে গেলাম এবং পুরো ভগ্নাংশটাকে পাশে চিন্তা করতেছি, তাহলে এখানের মাইনাসটাও ভ্যানিশ হয়ে যাবে এবং এই পুরো ভগ্নাংশটাও এদিকে চলে আসবে। পরবর্তী পক্ষান্তর অংশ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1 মাইনাস কস এ মাইনাস কস বি ইন্টু কস সি ডিভাইডেড বাই সাইন বি ইন্টু সাইন সি আছে। তো এখান থেকে আমরা এটা এই লসাও করতে পারি। লসাও করলে সাইন বি ইন্টু সাইন সির সাথে এখানে 1/1, 1-এর নিচে কিছু নেই মানে 1-ই আছে, 1-এর সাথে সাইন বি ইন্টু সাইন সি লসাও করলে সাইন বি ইন্টু সাইন সি পাচ্ছে। তো এখানে সাইন বি ইন্টু সাইন সি অবশ্যই 1-এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, লসাগু অ্যাজ ইউজুয়াল আমরা আগে থেকে জানি। তারপর এখানে মাইনাস কসে প্লাস কস বি ইন্টু কস সি হয়ে গেল। আচ্ছা, এটার কারণ হচ্ছে এখানে মাইনাস থাকার কারণে, অর্থাৎ এই মাইনাস সিম্বলের কারণে এখানে যেটা প্লাস ছিল সেটা প্লাসে মাইনাসে মাইনাস হলো এবং এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে। আচ্ছা, তার পরবর্তী অংশের জন্য আমাদের আগে একটু সূত্রে চলে যেতে হবে, সে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি হচ্ছে কস এ মাইনাস বি সূত্র। তো আমরা এখানে কস বিকে এ চিন্তা করতেছি আর কস সিকে বি চিন্তা করতেছি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন বি অর্থাৎ কজ এ মাইনাস বি সূত্র, মাইনাস হচ্ছে কজ এ ডিভাইডেড বাই সাইন বি ইন্টু সাইন সি। আর এখানে রইল হচ্ছে আপনার এটাকে আমরা কস সি চিন্তা করতেছি আর এটাকে কস ডি চিন্তা করতেছি। আচ্ছা, এখান থেকে আমরা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বির যদি সূত্র করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কস এ মাইনাস বি, আর এখানে মাইনাস কজ যেটা ছিল ওটা হুবহু বসে আছে। তো এখানে আমরা এটা পুরোটাকে যদি সি এবং এখানে শুধু এটাকে ডি চিন্তা করি তাহলে কস সি মাইনাস কস ডির ফর্মুলা হয়। কস সি মাইনাস কস ডির ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। একটু সাবধান থাকবেন, এখানে ডি মাইনাস সি নট সি মাইনাস ডি। আচ্ছা, তাহলে এখানে দেখেন সেই সূত্রের মানে অনুসারে দেখেন এখানে কস সি মাইনাস কস ডি সূত্রটা করলে 2 সাইন এখানে ওই যে এই সি প্লাস ডি বাই 2, এটাকে আমরা এখানে ডিটাকে আগে লেখা হয়েছে এবং সিটাকে পরে লেখা হয়েছে, প্রবলেম নেই, বি মাইনাস সি প্লাসেও লেখা যেত, এটাও সমস্যা হতো না। আচ্ছা, বাই 2 আর হচ্ছে সাইন এই যে এখানে ডি মাইনাস সি বাই 2, ডি অর্থাৎ এ আগে থাকবে, মাইনাস সি মানে বি মাইনাস সি, তো মাইনাসের কারণে এখানে ভিতরে মাইনাসটা প্লাস হয়ে গেছে এবং বি এর সামনের প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাই এখানে আমরা এ মাইনাস বি প্লাস সি বাই 2 হয়ে গেল বাই সাইন বি ইন্টু সাইন সি। তার পরবর্তীতে এখানে এই যে 2 সাইন স্কোয়ার এ বাই 2 ছিল, এটা পুরোটা কিন্তু এখানে ছিল, আমরা এখানে লিখিনি, প্রয়োজন ছিল না, তাই তারপর 2 সাইন স্কোয়ার এ বাই 2 আছে আর এখানে 2 এর সাথে 2 কাটা গেল, সাইন স্কোয়ার এ বাই 2 সমান আমরা এখানে এই ফর্ম্যাটটা পেয়ে যাচ্ছি। এবং এটা পাওয়ার মাধ্যমটা হচ্ছে দেখেন এখানে আমরা এ প্লাস বি মাইনাস সি ছিল ওইটাকে আমরা রিপ্লেস করতেছি এই একটা সূত্রের মাধ্যমে, বুঝি যেটা আমরা এস সমান এ প্লাস বি এ বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ছিল, ওই জিনিসটাকে ব্যবহার করতেছে এখানে। আচ্ছা, এখানে এ প্লাস বি মাইনাস সি বাই 2কে কীভাবে এস মাইনাস সি লেখা হলো সেই পরিবর্তনটা নিয়ে একটু আসা যাক। আমরা জানি এ প্লাস বি প্লাস সি বাই 2 সমান হচ্ছে এস, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে এস সমান এ প্লাস বি বাই 2, হরটা শুধু প্রয়োজন অনুসারে ভাগ করে দিলাম। এবার সি বাই 2টাই পাশে নিয়ে আসলে এস মাইনাস সি বাই 2 সমান এ প্লাস বি বাই 2। তো এখানে আমরা আগে থেকে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি মাইনাস সি বাই 2, তো এই অংশটাকে নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা এখানে পাবো যে এ প্লাস বি মাইনাস সি বাই 2, এটাকে লিখতে পারি এ প্লাস বি বাই 2 মাইনাস সি বাই 2, এবং এ প্লাস বি বাই 2কে তো আমরা লিখতে পারি এস মাইনাস সি বাই 2। ওটা দিয়ে যদি রিপ্লেস করি এখানে মাইনাস সি বাই 2 থাকে, 2 লসাগু নিলে 2s মাইনাস সি পাবো, তাহলে এখানে 2 কমন নিলে এস মাইনাস সি বাই 2 পাবো, 2 কেটে দিলে আমরা এখান থেকে পাই এস মাইনাস সি। আচ্ছা, তো একই জিনিসটা বা একই পদ্ধতিটা ব্যবহার করে আমরা এখানে পাই এস মাইনাস বি। তাহলে এখানের উপরে 2 এবং নিচে 2টা আগে থেকে চলে যাচ্ছে কাটাকাটি হয়ে, তাহলে সাইন স্কোয়ার এ বাই 2 সমান আমরা পাচ্ছি সাইন ইন্টু এস মাইনাস সি, সাইন ইন্টু এস মাইনাস বি ডিভাইড বাই সাইন বি ইন্টু সাইন সি, শুধু স্কোয়ারটি পাশে রুট করে দিলে আমরা এই যে এখানের অ্যান্সারটা পেয়ে যাব, কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের এখান থেকে এসে যাবে।